আচ্ছা, এখন আমরা শুরু করছি ফর্ম নিয়ে কাজ করা। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের এই ফর্ম নিয়ে, বিকজ আমরা যেহেতু মেনলি প্রোগ্রাম করব, সো প্রোগ্রামে ফর্মে প্রচুর কাজ হবে। মানে ওখান থেকে আমরা ডাটা পাঠাবো, ওই ডাটাগুলোই আমরা প্রসেস করব বিভিন্ন ওয়েতে। তো এই জন্য আমাদের ফর্ম নিয়ে কাজ করা শিখতে হবে। আমি ফর্ম নিয়ে কাজ করার জন্য যেটা করতেছি, এটা ফাইল নিয়ে নিচ্ছি এখানে, FORM ফর্ম HTML। সেটা কিন্তু FROM দিয়ে না আবার, হ্যাঁ, FROM আর FORM একটু পার্থক্যটা মাথায় রাখবেন। হ্যাঁ, সো আমরা যেটা করলাম, বেসিক বয়েল আপডেট নিয়ে নিলাম। এখানে আমরা একটু লিখে রাখলাম ফর্ম আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, ওকে, সো এখানে আমরা প্রথমে একটা H1 ট্যাগ নিই, H2 নেই। এটার মধ্যে আমরা দিয়ে দিলাম সে কথার কথা রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিলাম, একটা ব্রেক ক্যালকুলেট করলাম, দেন নিচে চলে আসলাম। এসে এবার আমরা এটার মধ্যে ফর্ম বানানো শুরু করবো। সো একটা ফর্ম বানানো শুরু করার আগে আমাদের যেটা করতে হয়, ফর্ম ট্যাগ ইউজ করতে হয়। সো আমরা ফর্ম ট্যাগ ইউজ করে এটা বানিয়ে নিলাম। এটার মধ্যে আমরা যাবতীয় কার্যক্রমগুলো কমপ্লিট করব। আর এই অ্যাকশনের কি কাজ সেটা আপাতত আমাদের দরকার নাই, এটা আমরা জাভাস্ক্রিপ্টে গেলে কিছুটা বুঝবো। আর যখন আমরা প্রোগ্রাম করব মেনলি, তখন এই অ্যাকশনে আমাদের প্রচুর কাজ থাকবে, মানে মূল কাজটাই অ্যাকশন করে তখন। হ্যাঁ, তো তখন আমরা এটা নিয়ে একটু বেশি মাথা ঘামাবো, এখন এটা এরকম ফাঁকাই রাখবো। সো চলেন শুরু করলাম আমরা। তো আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাতে চাচ্ছি। ওকে, সো প্রথমেই আমরা ইউজারকে দেখাতে চাই এরকম একটা কিছু লিখবো। সো এগুলো সচরাচর আমরা লেভেলের মধ্যে লিখি, ঠিক আছে? লেভেলের ফরটাও আমরা ইউজ করবো না, থাকুক। সো এখানে আমরা লিখতেছি ফুল নেম। ইট মিনস ইউজার এই ফুল নেম কথাটা দেখবে। সো যেহেতু ইউজার দেখবে, ইউজারকে দেখানোর জন্য আমাদেরকে সুন্দর ওয়েতে ব্যবহার করতে লিখতে হবে। যেমন এফটা বড় হাতের, এনটা বড় হাতের, ঠিক এই স্টাইলে আপনি লিখবেন, বিকজ এটা ইউজার দেখবে। এটা কিন্তু মাথায় রাখবেন। দেন একটা ব্রেক ক্যালকুলেট করলাম, আমি একটা ব্রেক দিয়ে নিচে চলে আসলাম। এইবার হচ্ছে আমাদের ফর্মের মূল কাজ। তো যেহেতু এমন কিছু বানাইতে হবে যেখানে ইউজার কিছু লিখতে পারবে, বুঝতে পারছেন তো? ধরেন আমি অ্যাজ এ ইউজার হিসাবে আমি লিখতে পারবো। আমি তো এখন নিজে বানাচ্ছি, বাট যদি ইউজারের কথা চিন্তা করি, ইউজার নিজে এখানে লিখবে। কারণ ফুল নেম তো আমি জানি না ইউজারের নেম কি, সে তার নিজের নাম লিখবে। তো তাকে নাম লেখার জন্য একটা পর্যাপ্ত জায়গা দিতে হবে আমাদের। ওকে, তো সেই জায়গা দেওয়ার জন্য আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করবো, যে ট্যাগটার নাম হচ্ছে ইনপুট। ওকে, দিয়ে আমরা এন্টার করে দিলাম। সো বাই ডিফল্ট ইনপুটের টাইপটা হচ্ছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে কি, মানে এইখানে আমরা ABCD 1 2 3 4 একসাথে লিখতে পারবো। ক্লিয়ার? ওকে, সো ডান। আমরা একটু ব্রেক দিয়ে দিলাম, এই জায়গা দিয়ে দিবে আপাতত। হ্যাঁ, সো আমরা একটু চলেন চেক করে দেখি, যেহেতু আমাদের লাইভ সার্ভার অন আছে। দেখেন আমরা যতটুকু কাজ করেছি অতটুকু কাজের ফলে এই ফর্মটা এসেছে। সো আপনি এখানে যত বড়ই লিখেন, ও কী করবে, বাম দিকে চলে যাবে, কিন্তু পুরোটাই নেবে। সো সেটা নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নাই। তার মানে এই যে নামটা আমরা দেখতেছি, এটা ছিল লেভেল থেকে আসছে। আর এই যে আমরা ইনপুট লিখলাম, ইনপুটের টাইপ আমরা টেক্সট লিখলাম, এটা হচ্ছে গিয়ে সেই ইনপুট ট্যাগের কারণে আসছে। ওকে, ফাইন। তাহলে আমরা আবার লিখতেছি। সো আমি আরেকবার লিখি, তারপর চুরি করব। সো আবার লেভেল নিলাম, এই লেভেলটার মধ্যে আমরা ইমেল অ্যাড্রেস লিখবো, ইমেল। সো এতটুকুই রাখলাম, অ্যাড্রেস লেখার দরকার নেই, কারণ ইমেল দিয়ে ইমেল অ্যাড্রেস বোঝা যায়, তাই না? দেন আমরা আবারও ইনপুট নেব। সো এই ইনপুটটা এবার এই টাইপটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা লিখবো ইমেল। ইমেলের একটা স্পেশাল ফিল্ড আছে, মনে আছে না? আমরা বলেছিলাম যে ও এখানে চেক করতে পারবে যে এখানে ইমেল অ্যাড্রেস হচ্ছে কিনা। কোনো একটা পার্ট যদি মিসিং হয়, তাহলে সে আমাদেরকে ইরোর দেখাতে পারবে। এই জন্য আমরা এখানে ইমেল ইউজ করলাম। এখানে একটা বিয়ার লাগবে, উপরেও একটা বিয়ার লাগবে। সো সেভ, এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। ও চাইছিল আসলে পাশাপাশি দেখতে আসলে, হ্যাঁ। তো আর এখানে একটা কোলন দিয়ে ও দেখতে চাইছে এরকম। তো এই যে দেখেন, এরকম দেখা যাবে। কোন স্পেস? বিয়ার সরাই দিলাম, এই জন্য এটা চলে আসছে। ব্রেক ভেঙে দিয়েছি আমি। আর এখানে ব্রেক আছে বলে দেখেন উপর নিচে আসতেছে। ওকে, ক্লিয়ার? মানে যেখানে আপনার ব্রেক দরকার হবে সেখানে আপনি ব্রেক দিলে ব্রেক পাবেন। সো আমি ব্রেকটা ফেলে দিলাম, এই জন্য এটা এমন হয়ে গেল। ওকে, ফাইন। সো এটা রাখলাম এরকম, নাকি একটা এরকম থাকুক আপনাদের বোঝার।
আচ্ছা, সো তারপরে আমরা যেটা করব, আমরা আবার একটা লেভেল দিলাম, এটা দিলাম পাসওয়ার্ড, ব্রেক দিলাম, সো ইনপুট দিলাম, টাইপ লিখবো পাসওয়ার্ড, পাসওয়ার্ড নামে একটা টাইপ আছে, ঠিক আছে। সো ব্রেক, সো পাসওয়ার্ড কেন দিলাম সেটা দেখাই আগে, ব্রেকটা হয়নি। সো দেখেন পাসওয়ার্ড লেখার কারণটা কি, দেখেন এখানে যখন আমি লিখতেছি এটা দেখতেছি, এখানে যখন লিখতেছি এটা দেখতেছি, পাসওয়ার্ড যখন লিখতেছি দেখেন এই যে ডট ডট দেখতেছি, তো এরকমই তো হয় পাসওয়ার্ডগুলো, তাই না? এর জন্য আমরা কিন্তু ওখানে পাসওয়ার্ড ফিল্ডটাকে ইউজ করলাম, টাইপটাকে পাসওয়ার্ড ইউজ করলাম। হ্যাঁ, সেটার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আবার দেখানো লাগবে, এইচটিএমএল এর ক্ষমতা এটা নাই। ওকে, আচ্ছা ফাইন। তো এটা গেল পাসওয়ার্ডের ব্যাপার। তারপরে আমরা আর কি দিতে চাই, মোবাইল নাম্বারও দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখানে ইউজ করতেছি, কি ইউজ করা যায়, একটা দিলাম আমরা সাবজেক্ট লেভেল, সরি সাবজেক্ট না, দুঃখিত, জেন্ডার। সবার আগে আমরা জেন্ডার ইউজ করলাম এখানে, হ্যাঁ, মেল ফিমেল আমরা এখানে অ্যাটাচ করব। সো এটার জন্য আমরা আবার লিখবো ইনপুট, এবার টাইপ হবে কি জানেন, এই টাইপটার নাম হচ্ছে রেডিও, আর এখানে আমরা লিখব নেম, এটা অবশ্যই লিখতে হবে, নেমে আমরা লিখবো জেন্ডার বা যে কোনো কিছু, আর এখানেও ব্রেক, আর এখানে এসে আমরা একটু লিখে দিব মেল, তারপরে ব্রেক, আবার লিখতেছি দেখেন ইনপুট রেডিও নেম, সেম নেম। এই নাম যদি কোনো কারণে এলোমেলো হয় তাহলে কিন্তু একটা সর্বনাশ হয়ে যাবে, কি হবে সেটা দেখাচ্ছি। সেভ, সো লুক, সো এই যে এটা আসলো, রেডিও মানে হচ্ছে এটা, ক্লিয়ার? বিভিন্ন জায়গায় আমরা এটা দেখি না? হ্যাঁ, সো এটা, সো এটা দেখেন এখন কিন্তু একটা একটা করে ক্লিক হচ্ছে, তাই না? সো কোনো কারণে যদি আপনি নামের বানানটা এইখানে যদি কোনো ভুল করেন আপনি, দেখেন এটা সিলেক্ট হবে, এটা সিলেক্ট হবে, সেটা তো হয় না, তাই না? সেই জন্য এখানে নামটাকে আপনাকে বাধ্যতামূলক সেম রাখতে হবে, এটা রুলস। সো আমি আরেকটা বাড়াই, এটা যদি না দেখেন এই নামটা আসবে না, কারণ রেডিওর কারণে শুধু এতটুকু আসবে ইনপুটের কারণে, বুঝতে পারছেন? পরে যে কি আছে সেটা আর আসবে না। সো পরে এটা আনার জন্যই আমরা মূলত এটাকে ব্যবহার করছি। ক্লিয়ার তো? ক্লিয়ার হচ্ছে যে এই যে নেম তারপর আইডি এগুলো আমরা যাই লিখবো, এগুলো অলওয়েজ আমরা লেখা শুরু করবো স্মল লেটার দিয়ে, এখানে কখনো এগুলো আমরা ক্যাপিটাল লেটার লিখবো না, এটা মাথায় রাখবেন। আর প্রোগ্রামে গেলে বাকি হিস্ট্রি আবার বলবো যে কেন এটা এরকম করবেন। ওকে ফাইন, আমি একটা নতুন লেভেল নিচ্ছি আবারও, এই লেভেলের মধ্যে আমরা লিখলাম সাবজেক্ট, এখানে সাবজেক্টগুলো হবে 3-4টা সাবজেক্ট থাকবে, আমরা এটা ক্লিক করলে নেমে আসবে, যেখানে এটা সিলেক্ট করবো আমরা। ওকে, সো এই জন্য আমরা একটা নতুন ট্যাগ ইউজ করবো, সেই ট্যাগটার নাম হচ্ছে সিলেক্ট ট্যাগ, সিলেক্ট। হ্যাঁ, সো নেম আইডি এখানে আপাতত আমি লিখবো না, থাকুক ফাঁকা, এখানে একটা বিয়ার দিয়ে রাখি, নাহলে দেখতে ভালো লাগবে না। এইখানে এই সিলেক্টের ভিতরে খেয়াল করবেন, কিন্তু আমি কি করতেছি একটু খেয়াল করেন, এই সিলেক্টের ভিতরে এসে আমি এখানে লিখতেছি অপশন, অপশন অপশনস নাম্বার, হ্যাঁ অপশন সিঙ্গুলার নাম্বার, খেয়াল করবেন। আর এটার মধ্যে আমরা লিখতেছি JEE, সেটাকে আমি 2-3টা কপি দিয়ে নিলাম, যে কটা ভ্যালু লাগবে আমার সে কটা কপি দিয়ে দিচ্ছি। HTML CSS JS DB, আর এই ভ্যালুগুলো আমরা তখন ইউজ করবো যখন আমরা প্রোগ্রাম করবো, প্রোগ্রামে এখানে যে ভ্যালুগুলো লিখবো ওই ভ্যালুগুলোই মেনলি প্রোগ্রামে যাবে, আপনাকে দেখাবে এটা, কিন্তু আমি অন্য কিছু এখান থেকে চাইলে রিসিভ করতে পারবো। ওকে, সো যেহেতু আমরা পিওর স্টেবল করতেছি এই জন্য আমরা এই ভ্যালু নিয়ে খুব একটা কাজ করতে চাচ্ছি না। ওকে, সো রান, সো দেখেন এই যেখানে ক্লিক করলে যেটা দরকার সেটা সিলেক্ট করলেই চলে আসবে। ওকে, করলাম সিলেক্ট হওয়ার নামে, হ্যাঁ ঠিক আছে। ওকে,
হ্যাঁ বলেন বলেন